फ्रेंड, जय श्री कृष्ण। शशियाकाल। আমি আর রিক এখন বেরিয়েছি আমাদের কিছু গ্রসারি আনতে। এখন বাজে এখানে সকাল 9:15, 9:15 আর কলকাতায় এখন 5.5 ঘন্টা এগিয়ে আছে। 1:30-2 হবে হয়তো। আজকে এখানে টেম্পারেচার একটু উঠেছে, মানে এখানে আজকে আছে ওই 11 মতো, 12। তো এখানে যেটা হচ্ছে ঠান্ডা আজকে খুব একটা নেই, কিন্তু প্রচণ্ড হাওয়া। মেট্রো যাচ্ছে পাশ দিয়ে, একদম আমার ঘরের পাশ দিয়ে মেট্রো যায়। তো আজকে ঠান্ডা সেরকম একটা নেই, কিন্তু হাওয়া আছে আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। জানি না কতক্ষণ অবধি ভিডিওটা কন্টিনিউ করতে পারবো, কারণ আমি এসেছি থেকে এমন একদিনও হয়নি যেদিন বৃষ্টি হয়নি। একদিন রোদ উঠেছিল, বাকি রোজ বৃষ্টি। এটা অ্যাকচুয়ালি ওয়েলকামিং এফেক্ট। ওয়েলকামিং এফেক্ট। আমরা সকালে শুধু চা খেয়েছি। আজকে আমরা পুরো দিনটা ঠিক করেছি বাইরেই কাটাবো, বাইরে কিছু খেয়ে নেবো। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেট্রো লাইন, ঘরের পাশ দিয়েই যায়। আর আমাদের ঘরের একদম সামনেই আছে আলডি, একমাত্র জায়গা যেখানে একটু চিপ রেটে সব কিছু পাওয়া যায়, মানে গ্রসারি কমফোর্টেবলি চিপ। হ্যাঁ, মানে অন্যান্য দোকানের তুলনায় অলওয়েজ হাই, কিন্তু তাও কমফোর্টেবলি চিপ আদার্স। তার পাশেই আছে একটা ইন্ডিয়ান স্টোর। আমরা কিছু ভেজিটেবল কিনতে হলে ওখান থেকে কিনি। কি সিস্টেম দেখো, এখানে ওটা প্রেস করতে হয়, প্রেস করলে ওটা গ্রিন হবে আর সব লাইট দাঁড়িয়ে যাবে। মানে এখানে এটা রানিং রাস্তা, তো ওটাকে তোমার প্রেস করতে হবে। এই যে হয়ে গেছে, দেখো এবার সব গাড়ি দাঁড়িয়ে যাবে। এদিকে এদিকে দেখো সব গাড়ি দাঁড়িয়ে গেছে। আমরা চলে এসেছি এদিকে, আমরা মেট্রো স্টেশনে যাচ্ছি। আমরা এখন যাবো আলডিতে, আর আমার পেছনটা হচ্ছে মেট্রো স্টেশন। এখান দিয়ে নামলেও মেট্রো স্টেশন পাবে। দেখো মেট্রো দাঁড়িয়েও আছে, কিন্তু আমরা যখন থাকি তখন 20 মিনিট লেট থাকে, তখন থাকে না। এই যে গাছগুলো দেখছো, এই গাছগুলো এখন কিন্তু দেখছো এরম, কিন্তু এই যে এবার এখানে এটা স্প্রিং আসছে না, এবার আমাদের এখানে স্প্রিং আসছে। তো যখন গাছগুলো সব ভরে যাবে, দেখো ট্রেনটা দাঁড়িয়ে আছে, ছাড়লো মেট্রোটা। আমরা যখন মেট্রো স্টেশনে আসি তখন আমরা এই রাস্তাটা দিয়ে আসি। এই পাশেরটা হচ্ছে আলডি, এটা হচ্ছে আলডি। এখানকার বাইরেটা দেখো, আজকে যদিও বা খুব মেঘলা, আজকে সারাদিন বৃষ্টি হবে বলেছে। এখানকার বাড়িঘরগুলো এরকমই হয়। এটা একটা মস্ক, আর এটা হচ্ছে আলডিটা। এটা আলডি। হয়তো আজকে খুব ক্লিয়ারলি আসবে না, কারণ আজকের ওয়েদারটা তো ভীষণ মেঘলা। এই গাছগুলো না পুরো ভরে যাবে ফুলে। আমি দেখিনি, আমি রিকের মুখে শুনেছি। এই সামনেরটাই আলডি, এটা হচ্ছে কার পার্কিং। চলে এসছি আলডিতে। এটা একদম ঘরে 5 মিনিট আমাদের এটা। আর এখানে একমাত্র এই শপটাই, আর কিছু বাংলাদেশি এশিয়ান শপ আছে যেগুলো রাত্রির 8টা অবধি খোলা থাকে। বাকি এখানে 6টা বাজলো তো রাস্তা পুরো ফাঁকা, আর সবগুলোও বন্ধ হয়ে যায়। তো চলো আমরা এসে গেছি, ভেতরটা ঘুরিয়ে দেখাবো। এই জায়গাটাতে সব কারগুলো পার্কিং করতে হয়। আমরা এখনো কার নেওয়ার জন্য কিছু ভাবিনি, কেননা রিক এখনো লাইসেন্সটা এখানে পাইনি।
ও বাইক লাইসেন্সটা অলমোস্ট পেয়ে গেছে, কিন্তু কার লাইসেন্সটার জন্য এখানকার রুলস রেগুলেশন ভীষণ টাফ। এখানে 3 থেকে 4টে এক্সাম দিতে হয়। তো তো ওই এক্সাম দেব। এখানে একটা সুন্দর সিস্টেম আছে, চাবি আমি দেখাচ্ছি। এমনিভাবে ট্রলি নেওয়া যায় না, এখানে একটা এরকম কয়েন রাখতে হয়, যে কয়েনটা ঢোকালে তবেই তুমি ট্রলি নিতে পারবে। আবার ওইটা বার করে যখন তোমার ট্রলিটা ছেড়ে দেবে এখানে দিয়ে ওই পয়সাটা বার করে নিতে হয়। সব জায়গায় এই সিস্টেম। আমরা এই ট্রলি নেব না, আমরা এখান থেকে এই ব্যাগগুলো নিয়ে নেবো। এই উপরটাই সব গার্লিক। এই দেখো এখানে তার দাম লেখা আছে। এটা আমাদের ওখানকার হিসেবে 69 টাকা মতো, একটু বেশি কম হতে পারে। এগুলো সব মাশরুম, এখানে সব অ্যাপেল, এখানে পটেটো। আজ আমি অনিয়ন অ্যান্ড পটেটোই নেব। এখানে অনিয়ন, আর সব জায়গায় দাম লেখা থাকে। এটাও তোমার 69 করে। এই 4টে অনিয়ন, এই 3টে অনিয়ন 69। এখানে আছে গাজর। এখানে মোটামুটি সব ফ্রেশ আইটেমগুলোই থাকে। এবার এখানে সব মিনারেল ওয়াটার, কিন্তু এখানকার জল আমরা কিনে খাই না, এখানকার জল এমনিই খুব ভালো। এই যে এইখানে সব স্যান্ডউইচ, ব্রেড আইটেম এগুলো। এইটা ফ্রুটস, এই যে ফ্রুট অ্যান্ড ভেজ 100% ফ্রেশ। এটা রাত্রিরে হয়ে যাবে। এই যে আজকে এই যে বলেছিলাম না, এটা 50% অফে। এগুলো আমরা নিই, রাত্রিরে হয়ে যায়। আজকে আমরা যেহেতু বাইরেই কাটাবো। এখানে কাটা ফল আছে কিছু। এই যে এটা স্ট্রবেরি, এখানে স্ট্রবেরির দাম আছে এই যে 400 গ্রাম 3.09, মানে ওই 300 টাকার মতো। এগুলো সব বেরি, এটা ব্লুবেরি। আচ্ছা, এবার এখান থেকে শুরু ফ্রেশ ভেজিটেবল। এটা সুইট লেটুস, এগুলো সব লেটুসের মধ্যে। এটা ফ্রুট ডিপার্টমেন্ট। যেমন এখানকার ব্যানানাগুলো আমাদের ওখানকার মতো না, মানে খুব একটা মিষ্টি না। এটা হয়তো উপরেরটা মিষ্টি হতে পারে, ইয়েলোটা। এটা ওয়াটারমেলন, পাইনঅ্যাপেল, লাইম। এটা গ্রেপ ফ্রুট। একটা জিনিস দেখাই, এটা গ্রেপ ফ্রুট। আমি এখানে এসে জেনেছি এটা আমাদের ওখানকার বাতাবি লেবু। এরিক, আমাদের এই লেবু নেবে? আমাদের কত কি ফ্রুটস কি আছে? ফ্রুটস আছে কিন্তু লেবুটা নেই। এটা নিয়ে নি না। আর টমেটোজও এখানে ভ্যারাইটি কালেকশন আছে। এইটা হচ্ছে গিয়ে চেরি টমেটোজ, এটা বেবি পপ। এটা হচ্ছে চেরি টমেটোজ, এটা 69 টাকা এখানকার হিসেবে। আচ্ছা, এটাও চেরি টমেটোজ, এগুলো একটু মিষ্টি মতো। এটা 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 না খুব মিষ্টি মিষ্টি খেতে এইরকম। এখানে বিভিন্ন ধরনের টমেটো পাওয়া যায়। 30%, এটা নিয়ে না, 30% অফে আছে। নিয়ে না, বিটগুলোকে এরমভাবে বিক্রি হয়। হ্যাঁ, কুকড বিট। আচ্ছা, এটা হচ্ছে মিনি কিউকাম্বার, বেবি কিউকাম্বার। এগুলো একটা জিনিস আমি দেখাবো, আমার খুব হাসি পেতো যখন এসেছিলাম। হ্যাঁ, এই একটা বেগুন 95 টাকা। আর এখানে এটার নামটা হচ্ছে গিয়ে এই দেখো, ইউভার্জিন। এখানে আমি যে বলো প্রোমোগ্রেনেটসও একটা 109 টাকা করে। ইন্ডিয়ান মার্কেট 1 পাউন্ড 9 পেন্স। পমগ্রেনেট এটা আমরা কখনোই আসি না। এটা হচ্ছে পুরো মিক্স সেকশন, চিকেন, বিফ, পর্ক। এখানটা আমরা আসি না। আমরা কখনো কখনো, খুব কম, রিয়ালি মাছের জায়গাটায় আসি। এই যে এটা হচ্ছে, এখানে চিংড়িটা একটু ভালো পাওয়া যায়। তো রিক চিংড়িটা একটু ভালো পায় বলে মাঝে মাঝে আমাদের চিংড়িটা হয় আর স্যালমনটা হয়। আর কোনো মাছ আমরা নিই না। এখানে এরকমভাবে পিৎজা পাওয়া যায়, আমরা কিনি এগুলো নিয়ে। আমরা এর ওপরে চিজ দিয়ে আমাদের ঘরে যা যা থাকে ওই দিয়ে আমরা বানিয়ে নিই। আর এখানটা না সব রান্না আইটেম পাবে, কুকড। এগুলোই দেখো, এগুলো দেখো, পোলাও, বিরিয়ানি, চিকেন কোরমা। আমরা এগুলো নিই না, আমরা বেশিটা রান্না করেই খাই। আচ্ছা, আর এই সেকশনটা হলো বাটার সেকশন।
এখানটায় সমস্ত বাটার। এটা সস, এখানটা সব ইয়োগার্ট, তারপরে বিভিন্ন ধরনের ইয়োগার্ট এখানে পাবে। এটি ইয়োগার্ট নিতে হবে, আসছে। দেখো এগুলো বিভিন্ন ধরনের ইয়োগার্ট। এই যে আমরা গ্রিক ইয়োগার্টটা নিই, যেটার দাম পড়ে 165 টাকা। হ্যাঁ, ওটা একদম আমাদের দেশি দইয়ের মতনই খেতে। এখানে ম্যাঙ্গো ফ্লেভার, পাইনঅ্যাপেল ফ্লেভার, কাস্টার্ড, এগুলো সমস্ত এখানে পাবে। চলে সেটা অরেঞ্জ জুসটা খুব চলে, আর অ্যাপেল জুসটা খুব চলে। দেখো কোকোনাট ওয়াটার আছে, অ্যাপেল ম্যাঙ্গো জুস আছে। আমার ঘরে একটা অনেক বড় জুসের শিশি পড়ে আছে। আমাদের জুস মানে খাওয়ার হয় না অ্যাকচুয়ালি, আমরা নিই এই দুধটাই, কিন্তু আমরা নেব এই বড়টা, এই বড় দুধটা আমরা নেব। এটা দুধের এবার বিভিন্ন মানে কতটা আছে সেটার মধ্যে, আর সব কিছুর দেখো এক্সপায়ারি ডেট থাকে। এটা যেমন 13 মার্চ অবধি। এবার এখানে 3 রকমের মিল্ক পাওয়া যায়, হোল, সেমি স্কিমড আর স্কিমড। ওইগুলো দেখো 1% ফ্যাট মিল্ক ফ্লেভারড ওগুলো, তো আমরা এটাই নেব। এই যে এটা আমরা নেব, এটা ওই 3.40 লিটার মতো থাকে। তো আমি এক্সপায়ারি ডেটটা দেখে নেব। এই যে 4th মার্চ, এই না এই যে মিল্ক নেব। এই দইটা ওর মধ্যে ঠেকেও না, আমি মহাদেবকে দেবো, দুধটাও সরিয়ে নেবো। এটা পুরোটা হচ্ছে এই যে রাইস এখানে এইভাবে পাওয়া যায়। এ দেখো, হ্যাঁ এগুলো রেডিমেড বাসমতি রাইস। হ্যাঁ, এটা তুমি মাইক্রোওভেনে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে। এগুলো এক একটা 99 হয়ে যাবে। এগুলো এক একটা 99 পেন্স, মানে আমাদের ওখানে 99 টাকা 100 টাকা মতো হয়। এগুলো নুডলস। এখানে না সব খাওয়ার এক্সপায়ারি ডেট থাকে, সেটা নুডলস হোক, সেটা মিল্ক হোক, ফ্রুটস, ভেজিটেবল, সব কিছুতে। ইন্ডিয়ান। এই দেখো এখানে মুসুর ডাল আছে, সেটার দাম হচ্ছে 1.25। এগুলো আবার ইন্ডিয়ান গ্রসারিতে একটু কমে পাওয়া যায়। বাসমতি রাইস, কুলচা। ও যখন একা থাকতো এইগুলো নিয়ে গিয়ে খেত, আমি এখন দিই না। এই যে এটা ব্রাউন রাইস, এটা ব্রাউন রাইস। এখানটা মোটামুটি ইন্ডিয়ান কিছু জিনিস পেয়ে যাবে। এই যে এগুলো হচ্ছে পাপড়, ইন্ডিয়ান আচারটা পাওয়া যায়। ও যেমন লঙ্কার আচারটা খুব নেয়, রায়তা, কিন্তু এগুলো আমরা ইন্ডিয়ান স্টোর। এই যে এখানে না এই নুনগুলো পাওয়া যায়। এখানে টাটা সল্টের অনেক দাম, তাও একটা দুটো দোকানেই পাওয়া যায়। আমরা এগুলো নিই। এইটার দামটা একটু কম পড়ে, 65 পেন্স, মানে ওই 65 টাকা মতো। হ্যাঁ, 450 গ্রাম। এইগুলো না স্যালাডে লাগে। এই অনিয়নগুলো, এই যে সুইট পিকল, এগুলো স্যালাড ড্রেসিং। আমাদের ঘরে অনেক ধরনের ফল থাকার জন্য আজকে আর ফল নেবো না। এখানে আদা। আচ্ছা, এগুলো এখানে এক একটা আলুর এক একটা দাম। এগুলো খুব বড় সাইজের আলু। এই যে এখানে এগুলো র্যাডিশ, মানে মূলো, নেচার পিক র্যাডিশ, 56 পেনিস। কিন্তু এখানে না এইটা কি আমি জানি না, আমি কোনোদিনও দেখিও নি আমাদের ওখানে। এটাকে ওরা পটেটোজই বলে। এটা পটেটোজ না, এটা সুইডি বা কিছু। এই রেড পটেটোসটা খুব ভালো খেতে, যেটা সিমলা মানালি সাইডে না পাওয়া যায়। আমি যখন কলকাতায় ছিলাম, মানে কাকিনাড়াতে, তখন এই আলুটা খুব আসতো। আমার বাবা মাঝে মাঝে নিয়ে আসতো, আমি খেতে খুব ভালোবাসতাম। এর ভাজিটা খুব ভালো হয়। আর এটা হচ্ছে সুইট পটেটো, মানে ওই লাল আলু যেটা বলে আমাদের ওখানে, সেটা। এখানে বিভিন্ন আলুর। এই আলুগুলো কত ছোট দেখো। এই আলু আমি আজকে একটা নেবো, এটা 79। এটা না আলুর দাম খুব ভালো হয়। ঠিক, এটা আলুর দাম কম, আলুর দাম এই আলুটা। আচ্ছা, এবার পেঁয়াজেরও আছে। এখানে কার্ড খুব চলে, জানো তো, সবাইকে প্রচুর কার্ড দেয়, যেটা আর আমাদের ওখানে হয় না। এটা টিস্যু, সমস্ত কিছু। এটা হচ্ছে টয়লেটারি সমস্ত কিছু। এই পোর্শনটা, এটায় সমস্ত টয়লেটারি জিনিসগুলো পাওয়া যায়।
এখানে না ক্যান্ডেল লাইট ডিনার অনেক হয়, যে কারণে এরকম জার টাইপের ক্যান্ডেল পাওয়া যায়। এটা কিছু টিস্যু, বাচ্চা নিয়ে যাওয়ার সব কিছু। এখানে সব থেকে বেশি যেটা চলে আমি সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে ওয়াইন সেকশন, দেখো। আর এখানে ওয়াইনের দাম প্রচণ্ড কম। এখানকার স্যাটারডে সানডে মানে এখানকার লোক মানে সেদিন ওদের সমস্ত কিছু ছুটি থাকে, আর ওরা ওয়াইন নেয়। কিন্তু সেরকমভাবে ওরা আমাদের ওখানকার মতো অনেকে করে না, সেই মারামারি এইসব খুব কম হয়। এটা বিভিন্ন ধরনের ওয়াইন সেকশন। এগুলো রেডিমেড ফুড, এগুলো ফ্রোজেন সমস্ত। এভরি ফ্রাইডে আমরা কিছু ফ্লাওয়ার নিই ঘরে রাখার জন্য হচ্ছে, তো বিকেলে ওটা নিয়ে নেবো। এখানে ফ্লাওয়ারের দাম আছে 599, 799, 449, এটা 319, টিউলিপ 449, 599। এখানকার মানুষ প্রচণ্ড ফুল কেনে, ওরা ফুল হয়তো ঘরে রাখে বা গিফট করে, জানি না। আমি আজকে কনফিউজ, আমি হোয়াইটটা নেব না আমি এটা নেব। এটা একটু আমি একটুখানি ব্যাগটা ধরতে গিয়ে ব্যাগটাকে ছেড়ে দিয়েছি, এই জন্য আমার হাতে একটা ব্যাগ, ওটা একটা ব্যাগ। আজকে আমরা ঠিক করেছি আমরা ঘরে থাকবো না। আজকে আমার এখানকার ফার্স্ট এখানে কিছু রুলস রেগুলেশনস আছে। যেমন আমি যে এসেছি এখানে আমার একটা মেডিকেল চেক আপ হবে, আর আমার ওই চেক আপে মানে আমার চেক আপের পর সমস্ত কিছু ডিটেলস ওদের কাছে থাকবে। তো ফিউচারে আমার যদি জ্বর সর্দি মানে যা যা নর্মাল ফিভারের মধ্যে পড়ে সেগুলো হলে আমি জাস্ট ওখানেই দেখাতে পারবো। আর ওই মানে এখানকার আমাদের ওখানে যেমন কি একটু থেকে একটু হলে আমরা কি করি, মেডিকেল শপে গিয়ে বলে ওষুধ আনি। এখানে কোনো বলে ওষুধের জায়গা নেই, ওরকম মেডিকেল শপও নেই। যেটা ডক্টর প্রেসক্রাইব করবে শুধুমাত্র সেটাই কিনে খেতে হবে। একটু আলাদা, মেডিকেল যে ফার্মাসিস্ট সেও প্রেসক্রাইব করতে পারে। হ্যাঁ, সেও প্রেসক্রাইব করতে পারে। উইদাউট প্রেসক্রিপশন কোনো মেডিসিন এখানে পাওয়া যায় না। জ্বর সর্দি কাশি টুকটাকগুলো এগুলো আবার কি জ্বর সর্দি কাশির যেগুলো সেগুলো মানে যে শপিং মলগুলো সেখানেই পাওয়া যায়, তো মানে ভীষণ লো পাওয়ারের। আর সব থেকে বড় কথা, আমরা মেডিসিন খুব বেশি এখানে ক্যারি করতে পারি না, কারণ তাহলেও এয়ারপোর্টে আমাদের বলতে হয় যে কোনটা কিসের মেডিসিন। হ্যাঁ, শুধু প্রেসক্রাইব ছাড়া আমরা কোনো মেডিসিন, যেমন আমাদের ওখানে যে যেমন বললে ওষুধ আনে, এটা এখানে হয় না। তো যে কারণে আজকে ওখানে আমায় যেতে হবে। আমার যদি ওখানে না মানে এন্ট্রি না হয়, তাহলে আমার এখানে জ্বর শরীর খারাপ যাই হোক এখানে আমি কোনো রকম ওষুধ পাবো না। তো আজকে আমরা যাব, জাস্ট ঘরে গিয়ে স্নান করব, পুজো করব, করে বান নিয়ে নেওয়া হয়ে গেছে। আমরা আজকে ওগুলোই খেয়ে নেবো, নিয়ে আজকে আমরা বেরিয়ে যাব। এখানকার আরেকটা সুবিধা আছে, যেটা হলো আমরা যদি মেট্রো টিকিট করাই, মনে করো আজকে পুরো দিনের মেট্রো, আমি সকাল 10টা থেকে রাত 10টা অবধি মেট্রো টিকিট করলাম। এবার এখানে কীরকম সুবিধা, ওই টিকিটে আমি পুরো এই জায়গাটা ঘুরতে পারবো, মানে পুরো নিউ ক্যাসেল আমি ঘুরতে পারবো। আর সেটার মধ্যে সব ইনক্লুডেড, ফেরি, বাস, সমস্ত কিছু ইনক্লুডেড। আমি যদি মনে করি আমি কোনো জায়গায় ট্রেনে ওই অবধি গেলাম মেট্রোতে, তারপরে আর যাব না, তারপরে আমি ট্রেনে যাব বা আমি বাসে যাব বা আমি ফেরিতে যাব, আমার অল টোটালটাই ফ্রি। তো ওইটার জন্য আমরা আজকে কাটবো। এটা আজকে সারাদিন ঘোরার ইচ্ছা আছে, কিন্তু আমি রোজ রিককে বলি আমাকে ফেরি চড়াও ফেরি চড়াও। অ্যাকচুয়ালি ফেরিতে একমাত্র আমরা সমুদ্রেই যেতে পারবো, ওটা সমুদ্রের এখান থেকে মানে এক একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। তো হঠাৎ করে দেখি ভিডিওটার ভলিউম চলে গেছে। তো আজকের ভিডিওটা এই অবধি, যদি যাওয়া হয়, যদি সেখানের ফেরিতে চড়তে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আজকের মতো এইটুকুই, এবার ফিরতে হবে ঘর। টাটা, আবার নিয়ে আসবো নতুন ব্লগ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।